মাফ করে দিবেন, কারণ এটা আল্লাহ তাআলার ওয়াদা। রমজান মাস চলতেছে, এটা আমলের মাস, সহানুভূতির মাস। যে যত আমল করবে সে তত পাবে। এজন্য আমরা সারা বছর তো হেলায় হালায় দিন কাটাইলাম, কিন্তু এখন রমজান মাস চলতেছে, এখনও যদি আমরা হেলায় হালায় সময়টা নষ্ট করে দিই, তাহলে এটা বুদ্ধিমান মানুষের কাজ হয় না। বুদ্ধিমান তো উনি যিনি রমজান মাস পাইল আর মনে করল গনিমতের মাল পাইলাম, আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে আমাকে রমজান মাস দিয়েছে, এই রমজান মাস আমার কাজে লাগাইতে হবে। আমরা তো রমজান মাস বুঝি না। সাহাবা আজমাইনরা রমজান মাস কি জিনিস তারা বুঝতেন, তাবিঈনরা রমজান মাস কি জিনিস তারা বুঝতেন, তাবিঈনরা রমজান মাস কি জিনিস তারা বুঝতেন, মুজতাহিদ ইমামগণ তারা রমজান মাস কি জিনিস বুঝতেন। আমাদের মধ্যেও যারা বিজ্ঞ আলেম মুরব্বী তারাও এই রমজান মাস বুঝছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রমজান মাসকে ভালো করে বুঝছেন। উনি যখন রমজান মাস আসতেন, এই পুরা রমজানে আল্লাহ তাআলার কোরআনকে 63 খতম দিতেন। সুবহানাল্লাহ, 63 খতম। আর আমরা যদি বলা হয় 10 বার সূরা ইখলাস পড়েন, বুঝতে হইব, খবর নাই। আর উনি পুরা রমজান মাসে 63 বার খতম দিতেন কোরআন শরীফ। দিনের বেলায় খতম, রাতের বেলায় খতম, তারাবির নামাজের মধ্যে খতম। সুবহানাল্লাহ। রমজান তো তাদের জন্য, আমাদের জন্য রমজান না। আমরা বুঝি না রমজানের কি গুরুত্ব, এটা আমরা বুঝি না। আসলো, চলে গেল, সেহরি খাইলাম আর সন্ধ্যার সময় ইফতার করলাম, এই রোজা। আমি রোজা রাখলাম, আমি রোজাদার না, এর নামেই শুধু রোজা না, এর ভিতরে অনেক কাজ আছে। আসলে আমাদের রমজান পর্যন্ত, রমজানের প্রতি আমাদের এত গুরুত্ব না। আগে তারা যেরকমভাবে গুরুত্ব দিয়েছে রমজানকে, মাহে রমজানের হক তারা আদায় করেছে। আর আমাদের রমজান চলতেছে 12 মাস। আমি যেভাবে চলছিলাম এখন এইভাবেই চলতেছি। 12 মাস যেভাবে আমি রাস্তাঘাটে চলছি, দোকানপাটে চলছি, হাটে বাজারে চলছি, এখন ওইভাবেই চলতেছি। আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসে না যে মাহে রমজান মাস আসছে না, একটু পরিবর্তন হওয়ার দরকার। কথাবার্তা আগে যেভাবে বলছিলাম এখনও সেইভাবেই বলতেছি, মুখের মধ্যে লাগামাল লাগাইলাম না। না, একটু দরকার যে রমজান মাস চলতেছে, সময়টা একটু হিসাব করে কাটাই, একটু আমল করি, একটু বসে বসে জিকির করি, মসজিদে বসে বসে একটু জিকির করি, আর না হয় ঘরে বসে বসে একটু নীরব নিস্তব্ধ জায়গার মধ্যে বসে বসে একটু জিকির করি। না, আগের ভাবেই আমাদের দিন কাটতেছে। এই জন্য হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, এই দুনিয়াটা হইল আখিরাতের ফসল, আখিরাতের ক্ষেত, আখিরাতের বাজার। এই বাজারের মধ্যে তোমরা যত ব্যবসা করবা তত আখিরাতে তোমরা পাইবা। ব্যবসা করবা না, আখিরাতে পাইবা না। এজন্য হিসাব করে চলার দরকার। প্রত্যেকটা জিনিসেরই একটা হিসাব আছে। দিন চলে যাইতেছে, দিন চলে যাইতেছে।
আমরাই তো বুঝি যে কয়দিন আগে বোঝা যায় হাফ প্যান্ট পয়রা দৌড়াদৌড়ি করছি, খেলাধুলা করছি, মাঠে ময়দানে কত খেলাধুলা করলাম, আর এখন মুরব্বী হয়ে যাইতেছে। কল্পনা করেও পাই না, কল্পনা করেও বুঝি না যে দিন কিভাবে চলে গেল, দিন কিভাবে চলে গেল, কোন দিক দিয়ে গেল, এটা কল্পনার বাইরে। বোঝা আসে না, দুনিয়া ছাড়তে কেউ রাজি হয় না, দুনিয়া ত্যাগ করতে কেউ রাজি হয় না, কিন্তু দুনিয়াতে কাউকে রাখবে না, দুনিয়াতে জায়গা দিবে না। একদিন না একদিন দুনিয়া, এই দুনিয়াকে যে মহাব্বত করতেছি, দুনিয়াকে যে ভালোবাসতেছি, দুনিয়াকে যে দিলের ভিতরে কলিজার ভিতরে বললাম, এই দুনিয়াটাই একদিন লাথি মেরে আমাকে দুনিয়া থেকে বাহির করে দেবে। দুনিয়া কেউ থাকতে পারে না, আর দুনিয়া কেউ থাকতে পারবেও না। শুধু শুধু দুনিয়ার ভালোবাসা, লোভ লালসা আমার অন্তরের মধ্যে ঢুকাইলাম, আর আখিরাতকে আমি ধ্বংস করে দিলাম। এই জন্য রমজান মাস চলতেছে, এখনো সময় আছে 10 দিন। তৃতীয় দশক খুব দামি দশক, লাস্টের 10 দিন খুব দামি 10 দিন। কারণ এই লাস্টের 10 দিনের ভিতরে একটা রাত্র আছে, যে রাত্র ইবাদত করলে 1000 মাসের চাইতে উত্তম নেকি আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এক রাত্র ইবাদত করলে 83 বছর 4 মাসের ইবাদতের নেকি আল্লাহ তাআলা দান করেন। এই রাত্রটা তৃতীয় দশকের মধ্যে আছে। এই জন্য এখন তৃতীয় দশক চলবে, আগামীকালকে দেখি। তা আমরা এখনো যারা তৈরি হইতে পারি না, তৈরি হয়ে যাই, আল্লাহর জন্য তৈরি হয়ে যাই। আর না হয়তো শুধু হায়তাস, ইয়া নাফসি বলে চিৎকার মারবে, কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা দিয়েছিলেন, কিন্তু আমি ধরলাম না, চাইলাম না, পারলাম না, মানলাম না। না মানার কারণে আমার দুনু জাহান ধ্বংস হয়ে গেল, আখিরাত এবং পরকাল। বান্দার দুনু জাহান যে ধ্বংস করে, নিজেরটা নিজেই ধ্বংস করে দিয়েছে। এখন আর আফসোস করলে কোনো লাভ হবে না। সেই দিন তো আফসোস আমরা করবই, সেই দিন আফসোস আসবে যে কীভাবে আমার জিন্দেগিটা কাটাইলাম, কিন্তু সেই দিন আফসোস করে আমার কোনো লাভ হবে না, আমার কোনো কাজে আসবে না। তো জিন্দেগি চলতেছে, চলতেই থাকবে, দিন চলে যাবে, আমি থাকবো না, দুনিয়া থাকবে, আমি থাকবো না, ঘর থাকবে, আমি থাকবো না, ব্যবসা থাকবে, আমি থাকবো না, চাকরি থাকবে, আমি থাকবো না, সুন্দর বিল্ডিং থাকবে, কিন্তু আমি থাকবো না, কাঠ পালং থাকবে, আমি থাকবো না, রাস প্রসাদ থাকবে, আমি থাকবো না। এটাই দুনিয়ার নিয়ম। এই জন্য রমজান মাস চলতেছে, আমলের মাস, কিছু আমল করার দরকার। এই আমল যদি আমরা করতে পারি তাহলে আমরা লাভবান হয়ে যাব, আমল না করতে পারলে আমরা ধ্বংস হয়ে যাব। ইহকাল পরকাল দুনোকাল আমরা হারিয়ে ফেলবো। দুনিয়ার লোভে পয়রা তো সব কিছু করতেছে।